বাগদাদের শহরে হাদিস শিক্ষা করার জন্য যায়। পথিমধ্যে রাত্র বেশি হয়ে গেছে, এখন কোথায় যাবে, বাড়ি যাবে, পথ খুঁজে পান না। চিন্তা করলো আহারে মসজিদের ভিতর যাইয়া আশ্রয় নেই। আহমদ ইবনে হাম্বল মসজিদে ঢুকার পর মসজিদের খাদেম ডেকে বলে, এ গোলাম, মসজিদে থাকা যাবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাও। কারণ তিনি যে জবানার ইমাম, এটা কি দেয় নাই, পরিচয় দেয় নাই। আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে তাকা দেখে বাগদাদের এক শহরের কিনারায় এক রুটিওয়ালা রুটি বানাইয়া রুটি বিক্রি করে। কি বিক্রি করে? রুটি বিক্রি করে। আর রুটিওয়ালা জবানে জবানে জানি কি কয়, বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, রে যুবক, জবানে কি কয়? বলে, আমি জবানে সর্বসময় পড়ি আস্তাগফিরুল্লাহ। কি বলে? আহমদ ইবনে হাম্বল বলে, এই আস্তাগফিরুল্লাহর আমল দিয়া কি তুমি পাইছো, আমার একটু জানাইয়া দাও। এ কথা বলার পরে আল্লাহর গোলাম জানায়া দেয়, ও ভাই, তোমারে আমি চিনি না, তবে আস্তাগফিরুল্লাহর আমলের পাওয়ারে আমারে আমার আল্লাহ সব দিয়া দিছে। তবে একটা আমার মনে আশা। কি তোমার মনে সে আশা? কয়, আমার মনে আশা এই জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমি একবেলা খাবার খাইতে চাই। আহমদ ইবনে হাম্বল কি দূরে না কাছে? ডাক দিয়া কয়, রে যুবক, ও আহমদ ইবনে হাম্বলের দরওয়াজায় যাওয়া লাগবে না, বরঞ্চ আহমদ ইবনে হাম্বলের মালিক তোমার মালিক, আমার মালিক, আপনার আমার মালিকের নাম কি? জবান খুলে ডাক দাও পটুয়াখালীর মুসলমান, তোমার আমার মালিক কে? আর জোরে একটা জবান খুলে ডাক দাও আল্লাহ, ও কুদরতের মালিক। এই পটুয়াখালীর জমিনে এই ঠান্ডার ভিতরে তোমার কত গোলাম ঠান্ডার ভিতরে বসে আছে, এদের অন্তরে খাবারের জন্য না, টাকার জন্য না, এদের অন্তরে একটাই বাসনা, আমার মালিকের পাওয়ার আশা। ওরে আরশের মালিক, এই পাগলদেরকে তোমার ঠিকানা দিয়া দাও। আজ এই কোরআনের বয়ানে আসছে, এই কোরআনের বয়ানের কারণে সকলের গুনাহ আমার আল্লাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। আহমদ ইবনে হাম্বল বলে, এরে যুবক, তোর আহমদ ইবনে হাম্বলের দরওয়াজায় যাওয়া লাগবে না, তোর আস্তাগফিরুল্লাহর আমলের এমন পাওয়ার স্বয়ং আহমদ ইবনে হাম্বলের মালিক আল্লাহ তোর কাছে তারে নিয়ে আসি। তাহলে সর্বসময় জবানে কি করবেন? আস্তাগফিরুল্লাহ। 4 নম্বর মেসেজ। 5 নম্বর মেসেজটা ভালো করে শুনা নাও। মুসলমান নবীর আশিকের দল সর্বসময় জবানে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদের বড় পাওয়ার। বান্দা যত বেশি বেশি নবীর নামে দুরুদ পড়ো, এই দুরুদের কারণে আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখা দিয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক?